লাবণীকে খুব চমৎকার ভাবে, এবং আমার মনে হয় সে বিগত কয়েকদিন এই বইটা নিয়েছিল, আমাকে বারবার বলছিল, এবং আমার ভালো লেগেছে যে একজন তরুণতম লেখক সে তার বইটা পড়েছেন এবং পড়ে তার মতামত তার নিজের মতন করে দিয়েছেন। এটা খুব আনন্দের একটা বিষয়। আমি এবার ডেকে নিচ্ছি, আমাদের মাঝে উজ্জ্বল হয়ে আছেন একজন মানুষ, আমি তাকে একটু ডেকে নিচ্ছি। যে কথা লাবণী মন্ডল কিছুক্ষণ আগে বলে গেছেন যে আমরা আসলে সবাই তরুণ, হ্যাঁ এখানে সবাই তরুণ, আর যারা লিখছেন বা লেখার সাথে আছেন তারা কখনো তরুণ না, তারা সবসময় তরুণ থাকে। আমি অনেক অনেক উজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি, নতুন থেকে দেখতে পাচ্ছি, মনি হায়দার এসেছেন, আরো 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 অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা এসেছেন। তার বেগম বাজেটের নিয়ে পড়ে আমার তেমনই মনে হয়েছিল, আমার খুব ইচ্ছে হয়েছিল এবং ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছেটা আমি পূরণ করেছি। তার লেখা পড়ে আমি আবার আবার অনেকবার পুরোনো ঢাকায় গিয়েছি এই তথ্যগুলো খুঁজতে। যাই হোক, ডেকে দিচ্ছি কবি এবং লেখক আমাদের প্রিয় মানুষ শান্তা মারিয়াকে। ধন্যবাদ নাহিদ আশরাফি। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমার প্রিয়জন বাবু ভাই এবং দিদার আব্বা, শ্রদ্ধেয় প্রিয় মুখ দেখে এখানে অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগছে। আর মনিজা আসলে আমার বলতে গেলে ছোট বোন, কারণ আমরা যারা জনকণ্ঠে একসঙ্গে সাংবাদিকতা করেছি সেখানে আমাদের মধ্যে সম্পর্কটা হয়ে গিয়েছিল একেবারে নিজেদের বোনের মধ্যে, সহোদরার মধ্যে হয়ে গেছিল। আমি জনকণ্ঠে আরো অনেককে এখানে দেখতে পাচ্ছি, শুভ ভাইকে দেখতে পাচ্ছি, আমরা আসলে পরস্পরের আত্মীয়। সেখান থেকে মনিজার বইয়ের নাম হচ্ছে অফেরতযোগ্য দীর্ঘশ্বাস, আর মনিজার জন্য আমার রয়েছে অফেরতযোগ্য ভালোবাসা। মনিজার রহমান কথা সাহিত্যিক হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন। তার লেখা গল্প পাঠক খুব মনোযোগ দিয়ে পড়েন, তার লেখা গল্পের মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পাই। কিন্তু আমার কাছে মনিজার প্রথম পরিচয় কিন্তু ছিল কবি হিসেবে। তার কবিতা জনকণ্ঠে যোগ দেওয়ার আগেই আমি পড়েছিলাম এবং আমরা একসাথে একটি সাংবাদিকতা সূত্রে একটি ট্যুরে অংশ নিয়েছিলাম। সেই সময় থেকে মনিজাকে লক্ষ্য করেছি যে একজন উজ্জ্বল এবং প্রতিভাবান মেধাবী একটি মুখ। তখন সে খুবই তরুণ, তো সেই সূত্রে তার কবিতা আমার কাছে সবসময় আলাদা মনোযোগ দাবি করে এবং জনকণ্ঠে তার অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। নারী পাতায় নয়, আমি নারী পাতার সম্পাদক ছিলাম, কিন্তু নারী পাতায় কিন্তু তার কবিতা প্রকাশিত হয়নি, তার কবিতা প্রকাশিত হয়েছে সাহিত্য পাতায়। কারণ মনিজাকে আমি লেখিকা, নারী কবি এই হিসাবে দেখি না, আমরা সবাই লেখক, এবং মনিজা এই সময়ে উজ্জ্বলতম একজন লেখক, উজ্জ্বলতম একজন কবি। আমি বলি যে মনিজার কবিতায় আমি সবসময় শিকড়ের সুবাস পাই। সে আমেরিকায় থাকে, সেখানে তার জীবনযাত্রা এবং প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা যেমন তার লেখায় উঠে আসে, তার কবিতায় উচ্চারিত হয়, তেমনি কিন্তু আমাদের সেই পুরনো ঢাকা, বাংলাদেশ, এমনকি জুলাই বিপ্লব, সেটাও কিন্তু তার কবিতায় উঠে এসেছে। আমি দেখছি যে ওর একটি কবিতা দেশ বিদেশ, কে যেন বলেছিল এদেশে গোলাপে গন্ধ নেই, এসব নিছক জমি। ও এই কবিতায় আরেকটি লাইন আছে, বিশ্ব মানব হতে গিয়ে বলেশ্বর নদী পার হতে পারলাম না কোনোদিন। কি অসাধারণ একটি লাইন, যে পুরোনো ঢাকার ধুলো বালিময় বাতাসের তরঙ্গ গেঁথে রইল আজীবন মস্তিষ্কের নিউরন। বৃষ্টি হলে তাপমাত্রা বেড়ে যায় এই শহরে, তবু সেই বৃষ্টিকে ভালোবাসতে পারলাম না। একজন প্রবাসীর আত্মায় যে সারাক্ষণ তার দেশ বসবাস করে, সেটা আমার মনে হয় এই একটি লাইন পড়লেই বোঝা যায়। যেমন একজন নাগরিক জীবনের বিষণ্ণতা, নাগরিক জীবনের ভালোবাসা, সেটাও কিন্তু তার কবিতায় উঠে আসে একই সাথে। শুধু দেশ বা বিশ্ব নয়, মানুষের ভেতরে অন্তর্জগতের যে টানাপোড়েন, সেটাও মনিজার কবিতায় অসাধারণ সুন্দরভাবে আসে। যেমন একটি কবিতা,
আমি কখনো কারো শত্রু হতে পারিনি, শত্রু হতে হলে মনের যে জোর লাগে কোশ্চেন কালেও আমার ছিল না। সত্যি কথা, শত্রু হতে হলেও মনের যে জোর লাগে, এটা আমাদের সকলের মনে হয় যে একেবারে ভেতরের কথা, অন্তরের কথা। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে চলি, মনিজা কিন্তু তারকা, সেলিব্রিটি, কিন্তু তারপরেও তার অন্তরে সেই সাধারণ মেয়েটি যে পুরানো ঢাকায় বড় হয়েছে, সংগ্রাম করেছে, ক্রীড়া সাংবাদিকতা করতে গিয়ে তাকে যে কাজগুলো করতে হয়েছে, কারণ সেই যুগে আজকে থেকে অনেক অনেক বছর আগে, মনিজাকে দেখলে অবশ্য খুবই তরুণ লাগছে। অনেক অনেক বছর আগে বললে মানুষের বয়সটা বেড়ে যায়, কিন্তু খুব তরুণ বয়সে শুরু করেছে, তাই এখনো সে প্রবীণ নয়, এখনো তরুণ। এবং সেই সময় সংগ্রাম করে যে সে অগ্রসর হয়েছে, সেটার পরিচয় কিন্তু তার কবিতায় রয়ে গেছে। তার কবিতাগুলোর ভেতরে আর অসাধারণ কিছু উপমা, টিপের মতো একা, টিপ তো একাই থেকে, কপালে তো দুটি কখনো পড়ে না। এই যে সাধারণ একটি বিষয়কে অসাধারণ ব্যঞ্জনা দেওয়া, এটা তার কবিতায় অসাধারণ ভাবেই এসেছে। এবং এই সময়ে আমি যত ভালো কবিতা পড়েছি, তার মধ্যে মনিজার রহমানের কবিতা অবশ্যই প্রথম সারিতে রয়েছে। আমার ভালোবাসা রইল, আগে বলেছি যে অফেরতযোগ্য ভালোবাসা মনিজার জন্য চিরকাল, সব সময়ের জন্য। এবং তার লেখা আরো ভালো হবে, আরো উন্নত হবে, আমাদের বাংলা সাহিত্যে চিরস্থায়ী অবস্থানে থাকবে, এই শুভকামনা জানাচ্ছি। অনেকক্ষণ বলা যেত, আমি তার কবিতার বইটা পুরোগুলি, সবগুলো কবিতা পড়েছি, অনেকক্ষণ বলা যেত। আমি নিশ্চয়ই লেখায় তার কবিতা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।